এইবার একটা একটা আগে ক্লিয়ার করে দিই। উদ্ভিত্বাং কাকে বলে? আপনারা কাজবাড়ি যান তো খেতে? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নাই কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যদি শেষে গিয়ে কম পড়ে যায়। করে না বাবা? এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বলে দিচ্ছি, বাবা মার যদি 3-4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি ছেলে মেয়েদের জন্য 4টে রসগোল্লা 4 জনের জন্য আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দেয় আর 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। যদি বলেন কেন? দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এটা বাবা মার কাছে খুব আদরের হয়, মানে এটা শেষ গুড়ন্তি তো, কোল পোঁছা, যার জন্য এরা একটু আদর বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। যদি বলেন কেন এটা বললাম, বিশ্বপিতার 4 ছেলে সত্য, তেতা, দাপট, কলি। সত্য যুগে হরিনাম দিল, আধখানা প্রেমটা কেটে রাখলেন। তেতা যুগে হরিনাম দিলেন, আধখানা প্রেমটা কেটে রাখলেন। দেখুন, সত্য যুগের নামটা করুন, প্রেম জাগবে না। তেতা যুগের নাম করুন, প্রেম জাগবে না। দাপড়ের নাম করুন, প্রেম জাগবে না। এই 3 যুগ থেকে আধখানা করে প্রেম কেটে রাখলেন আস্তে। এইবার বলি, যদি কাজ বাড়িতে মাল বেশি হয় সেগুলো রাখা হয় কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। নাকি আপনাদের দিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে চলুন এক নিমিষে দেখে নিই চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। আজ ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। ও মায়েরা, উদ্বৃত্তাং ক্লিয়ার হলো? বুঝে গেছেন? উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। বাহ। দ্বিতীয়টা কি ছিল? সমাস নৈবিত্বাং, আমাদের নিত্য প্রয়োজন। কি কি নিত্য প্রয়োজন? বাঁচতে গেলে 4টে জিনিস প্রয়োজন, আহার, নিদ্রা, বিহার, এখন 3-4টের মধ্যে 2টো কম্পালসারি চাই, 2টো বাদ দিয়ে দেওয়া যাবে। 2টো কি কি চাই? আহার, নিদ্রা। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। এইভাবে বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খান, আমি কারো খাওয়া নিয়ে কিছু বলছি না, যার যা ভালো লাগে সে তাই খায়। কিসের জন্য খান? দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু আপনি কি জানেন আপনার দেহটাকে অর্গানাইজ করছে অন্য একজন, যাকে ইংলিশে বলা হয় অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন হয়।
কিন্তু মাগো দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো, ও তো দীপথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শোনা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। উল্টো গতি, উল্টো কাজ হবে। তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? একদম চৈতন্য চরিতামৃত খুললেই আদিলীলায় দেখবেন 6টা লাইন মোটা কালি দিয়ে লেখা আছে। কেন? যখন কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃত লিখছেন তখন তার বয়স হচ্ছে 80 বছর। হাত থরথর করছে, লিখতে পারছে না, তবু তার ইচ্ছা আমি চৈতন্য চরিতামৃত লিখব। কি দেখে লিখছেন? ডান হাতে নিয়েছেন গোবিন্দ ঘোষের কর্চা, বাঁ হাতে নিয়েছেন মুরারি গুপ্তের কর্চা। দুটো কর্চা দেখে তিনি লিখছেন চৈতন্য চরিতামৃত। গভীর রাত্রিতে চৈতন্য মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কি তুমি যার চরিত্র লিখছো আমি সেই। দয়াময়, কৃপা করে এসেছো দয়াময়, বলো। শোনো কৃষ্ণদাস, আদিলীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নৈবিত্তিক কর্তব্য কি। আমি শুধু বলে দিচ্ছি, করবেন কিনা আপনাদের ব্যাপার। নৈবিত্তাং, নৈবিত্তিক কর্তব্যটা জীবের কি হবে? 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু, কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, এর কি কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, একটু আমার দিকে লক্ষ্য রাখবে না? সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, হরি বলে গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্তাং শেষ করলাম, দুটো হলো, বাকি আছে বৃত্তং। বৃত্তি মানে কর্ম, কিং কর্তব্য বিমূঢ়। এখন ব্যাপারটা বলি, আমরা ঠাকুরের কাছে গেলে শুধু চাইতে যাই, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না যে কলিযুগ তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কেন? ঘোর কলিকাল, শ্রীগালে চাটবে বাঘের গাল। তৈরি হয়ে যান, সময় আসছে। তার প্রমাণ শুরু হয়ে গেছে না, দেখতে পাচ্ছেন না? সেটা পরে বুঝিয়ে বলে দেবো আপনাদের কেন বললাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভালো করে বুঝে নিন বৃত্তাং, আমার বৃত্তিটা কি হবে। আমি কোনো সময় বলবো না মালা তিলক করে ঘুরে বেড়ান। কেন? আপনি যদি হঠাৎ করে তিলক করেন, হঠাৎ করে তুলসীর মালা পড়েন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হলো রে। তোর বলো না গো, হ্যাঁ, এটা একমাত্র হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে আপনি পাবেন না। দেখবেন, নিজে করবো না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো, এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে আপনি পাবেন না।
যদি বলেন কেন, গিয়ে দেখুন মায়াপুরে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া দিয়ে খাচ্ছে। বিদেশি তারা এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন অভাগা সন্তান নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মটা, সনাতন ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। আজকে একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলে না। আর আমাদের দেখালে ভোলা কোথা গেছলি রে, একটা বিড়ি দে তো। আরে শালা লজ্জা করেনি? হ্যাঁ, ও মামনির মা কোথায় গেছলে গো? কতক্ষণ টাইম লাগলো? কেন বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? আপনি ভাবতে পারবেন না 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে এক একটা মোবাইল কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো। লজ্জাও করেনি। হ্যালো কার নাম? যিনি মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে, এ ভাববার কিছু নেই। আমার ছেলে আমাকে ভাত দেয়নি, আমি বলি ও কাকিমা কি? আরে তোমার ছেলেটা যখন পেটে ছিল সিরিয়াল দেখতে না? হ্যাঁ, এই সিরিয়ালে নিশ্চয়ই ছেলে মাকে ভাত দেয়নি। বলে হ্যাঁ, ওই সিরিয়ালটাই হচ্ছিল, ওই জন্যই তোমার কপালে ওইটাই হয়েছে। ও তো শালা পেটে থেকে সব শুনে ফেলেছে। যেমন গাছ তৈরি করবেন তেমন তো ফল দেবে। আর চাষ সম্বন্ধে আপনাদেরকে বলতে হবে, সব চাষার জগৎ, এই দিকটা চাষির দল সব, তাই না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? বলে আপনি কর্তব্য দেখাচ্ছেন মশাই, আপনি তো রাত জেগে হরিনাম করে বেড়ান, লোকের বাড়ি খান আর ঘুমান। আমাদের কত চাপ জানেন? কি কি গো মায়েরা? ঘর দেখা, জমি দেখা, বাসন মাজা, রান্না করা, কত চাপ আমার। একটা কথা বলি, কিছু মনে করবেন না। মানুষদের সংসার আছে, কুকুরদেরও সংসার আছে। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। দুটো তফাৎ। মানুষের, কুকুরের চৈতন্যরূপ জ্ঞান নেই, যেটা মানুষের মগজে ভরে দিলেন চৈতন্যরূপ জ্ঞান। কিন্তু কুকুরের আবার আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা লোককে নিমন্ত্রণ করে আদর করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর আপনার সমালোচনা করবে, সবই ঠিক করলো রে। কি হলো কি হলো গো? চাটনিতে যা 5 ফোড়ন দিয়েছে না, কেন দাঁতের পকেটে ঢুকে গেছে? আর বলিস না, ও যন্ত্রণা হচ্ছে। শালা নৈতিক চরিত্র কেন? কিন্তু একটা কুকুরকে 2টো করে এঁটো ভাত দেবেন, এঁটো ভাত। ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? আস্তে। মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। আমি কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে বা ধার করে মরে গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতা সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি আমি আপনাদের একটু বলি। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, আমি খালি ফিরে একবার ডাকবো লালু, ও পার্টি যেখানেই তার ঠিক চলে আসবে।
ও বলতে পারবে না, আওয়াজ করবে, লেজ নাড়বে, পা চাটবে, কু কু করবে, কিরে খেয়েছিস, ঘাড় নাড়াবে। তাহলে কি বোঝা গেল? পশু জাতি। যে ইউটিউবে আপনারা টুকরো টুকরো করে শোনেন, সংলাপটা একসঙ্গে বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় আপনাকে 24 বার ভগবানকে ডাকতে হবে। পারবো আমরা? খাবো কখন, মাঠে আলু তুলতে যাবো কখন? আরে হাসির কি আছে, এটা সত্যি কথা না। 24 ঘন্টা 24 বার ভগবানকে ডাকা সম্ভব কি? বললে যদি না পারো তদ অর্ধ মানে 12 বার, একদম অঙ্কে পাকা। যদি তাও না পারো তদ অর্ধ 6 বার হবে। 6 বার ডাকা যাবে? অত সময় কোথায়? এমনি ছেলে মেয়ে দেখতে, এদিক দেখতে ওদিক দেখতে সময়। তাও যদি না পারো তদর্থ 3 বার। এটা হবে? সত্যি বলছো? 3টে টাইম ভগবানকে ডাকবে। যদি বলো ডাকবো তাহলে আমি বলে দেবো, আর যদি বলো সময় নেই তাহলে ছেড়ে দেবো। কি হবে? 3 বার 3টে টাইম ভগবানকে ডাকা যাবে? চাপ নেই কিন্তু যে তোমাকে কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, কোনো চাপ নেই। সহজ পন্থা বলে দেবো। করবে কি? তাহলে বলবো, নাহলে শুধু শুধু বলে লাভ। আরে তোদের এখনো অনেক বাকি। যাদের গাড়ি রেডি হয়ে গেছে তাদের জন্য বলছি। কখন গাড়িতে স্টার্ট হবে কোনো ঠিক নেই, তাই না? ও গাড়ি স্টার্ট আলাদা, ও গলাটা ঘড় 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 করতে শুরু হবে, জানবে এবার স্টার্ট হয়ে গেছে। আর বেশিক্ষণ না। হ্যাঁ, মানুষ মরবে তো 3টে কারণে। কারণ মানুষ যখন জন্মেছিল কবার কেঁদেছিল মনে আছে? ওপর দিকে পা, নিচের দিকে মাথা। জন্মেই কবার কাঁদলো? 3 বার কাঁদে মানুষ। কেন 3 বার কাঁদলো? আরে যে কোনো একটা কারণ আছে তো, হয় মশা কামড়িয়েছে, নালে কেউ চিমটি দিয়েছে, এমনি এমনি কাঁদবে। ভগবান মায়াকে বললে 3টে ইঞ্জেকশন দিয়ে দাও। যতদিন পৃথিবীতে থাকবে 3টে জ্বালায় জ্বলবে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। কান্নাটা কিন্তু নয়, এ কাহা এ কাহা এ কাহা। ঠাকুর গো, মাতৃগর্ভে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়ার মায়া। তাহলে জন্মের সময় 3 কারণ, আর মৃত্যুর সময়ও 3 কারণ। 3 কারণেই আপনার মৃত্যু হবে, হয় বায়ু, না হয় পিত্ত, আর না হয় কফ। এই 3টের যে কোনো একটা কারণ ছাড়া আপনি মরতে পারবেন না। বায়ু, পিত্ত, কফ, যে কোনো একটা এসে ধরবে, চেপে ব্যাস শেষ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। আর যখনই এসে ধরে নেবে তখনই একটু দাঁড় আসছি, ও শুনবে না। যেমন দেখবেন মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীটা একটা প্রান্তশালা। কীরকম জানেন, এখন প্রত্যেক বাস স্টপেজে একটা করে ঘর করে দিয়েছে আর ভালো চেয়ার দিয়ে দিয়েছে, বসে বসে রেস্ট নাও। কিন্তু খেয়াল রাখতে হবে বাস এলেই উঠে পড়তে হবে, নালে বাস বেরিয়ে যাবে, তাই না? কে তোমার আপন? বর তোমার কাছের জন, তোমার বর তোমার আপন? ভালো করে শুনে নাও, এইবারের নাটকে যে তোমার বর হয়েছে, আগের নাটকে শেফালির মায়ের বর ছিল। হ্যাঁ, পরের নাটকে আবার দুজনে। এ তো অভিনয়। যে তোমার স্বামী হয়েছে ও আগের নাটকে অন্য আরেকজনের স্বামী ছিল। আচ্ছা, তোমরা বুঝে যাবে, একটা গান শোনাই, দাঁড়াও। তুই যাবে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। যাবে আপন ভাবলি রে মন, যাবে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন রুমে তোমার পোশাকটা খুলে নিয়ে আবার পোশাক দিয়ে দেবে, চলে যা। আরো সহজে বুঝবে, আগেকার দিনে পুতুল নাচ হতো না? পুতুল নাচ, পুতুল নাচ দেখেছেন? ওই ওপরে একজন বসে বসে এই আঙুলে করে পুতুলগুলোকে নাচাতো, দারুণ দেখতে লাগতো। কিন্তু দেখেছেন আগেকার দিনে পুতুল নাচ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেহেতু দেখেছেন এটা তো বলতে পারবেন আস্তে, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? কি গো, সাইড করে দিত নাকি? যার অভিনয় শেষ সে সাইড না, এক খিচ মেরে তুলে দিল। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জারি অধিবেশ, যখন হবে শেষ জারি অধিবেশ, তারে তখন পেনিল। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ও মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, এটা বলবো। তার আগে একটা সত্যি কথা বলবেন, প্রত্যেক দিন বাড়িতে ঠাকুরের পায়ে একটু করে ফুল দেন কারা? একবার হাত তুলুন তো দেখি। বাহ, প্রত্যেক দিন দেন, খুব ভালো। তবে তো নিজের ধর্মটাকে নিজে চিনতে পারবে। তবে যারা ঠাকুরের পায়ে ফুল দেন, কান খুলে আমার 3টে কথা একটু শুনে নিন। কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না।
কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। এই 3টে পাপে যদি কোনো একটা পাপে আপনি লিপ্ত থাকেন, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে বলছে আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে বুঝে নেওয়া গেল প্রথম ভগবানকে কখন ডাকবেন? সকালবেলা না। কখন শুরু করবেন? একবারে 20 ফুল ঠাকুরের সেবায় চলবেন। এই যে 20গুলো এখন, এগুলো ভগবানের সেবায় চলবেন। আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে, হরি বল আর বেরোয় না, হবি বল, ও আর ভগবানের সেবায় চলবে না। তাহলে কখন করবে ভগবানের সেবা? ফুলটা যখন টাটকা ফুটে থাকবে ভগবানের সেবায় লাগিয়ে দাও। ঠিক দেহের দিয়েও তাই, যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন, তাই না? মনটা ভাগ হচ্ছে না তো, এক মন থাকবে যৌবন। যখনই বিবাহ করলেন তখনই মনটা ভাগ হয়ে গেল, অর্ধাঙ্গিনী অর্ধেক মন কেড়ে নিল। করেছো? আরে করেছো? কি করেছো? তুমি বিয়ে করেছো? কারা বিবাহ করেছেন একবার হাত তুলুন তো দেখি। আরে সবাই তো বিয়ে করেছে। বিবাহ এ তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। কি বিশেষ বহন করেছো? যাক অধিকার যাবনি। তাহলে অর্ধাঙ্গিনী অর্ধেক মন নিল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুশুরি। হ্যাঁ, সকালে ওটার অপেক্ষা, ব্যাগটা ধরিয়ে দেবে, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, সেটা নিয়ে এসো। এই কিসের জন্য বিয়ে করেছো? সত্যি কথা বলবে, বলতে পারবে না? পুত্রং কিয়তে ভার্যা, শাস্ত্রের ভাষায় গুলো। কি জন্য বিয়ে করেছো? পুত্র লাভের আশায়। পুত্রাং কিয়তে ভার্যা বললে পুত্র তোমার কি করবে? বললে শোনো, পিতামাতাকে মৃত্যুর পর পিণ্ড দান করে পুং নামক নরক থেকে উদ্ধার করে বলে ছেলেকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই তো জগৎ। ছেলে যখনই বড় হয় বাবা মা আশা করবে না ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না। বলবা? এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পাহাড়, যাকে নিয়ে বাদলি ঘর। তুই বাবা মাকে করে বল, যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, সেই প্রিয়সী। চৌকাঠ পর্যন্ত, উঠোনটুকু ওই গোবর জল ছড়া। তারপরে পাড়ার লোকেরা সাথ দেবে শ্মশান পর্যন্ত। নিজের ছেলে ও খালি আগুনটা দেওয়ার অপেক্ষা, ব্যাস শেষ গল্প। তাই না? মরে গেলে কান্নাকাটি যদিও করে, কতদিন করে? 3টে দিন মেরে কেটে। যেদিন মরলে সেদিন সবাই আসবে, যে জীবনেও আসেনি সেও এসে বলবে জানিস আমার অমুক করেছিল, লোকটা সত্যি ভালো ছিল। শালা কি কান্নার বাহানা। আর
বাড়ির লোকেরা তো একদম সুর দিয়ে কাঁদবে, ও গো কোথায় গেলে গো, একবার যদি বলে যেতে আমিও তোমার সঙ্গে চলে যেতুম, সঙ্গে চলে যেতুম। এই শোনো, এটা রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ড থেকে বলছি, কেশব মাস্টারের কথা। করবে না মায়া কান্না। দ্বিতীয় কবে কাঁদবে? যেদিন বেনা গাছ পোঁতা হবে। বেনা গাছ পোঁতা চতুর্থী দিন, 4 দিনের দিন। তোমাদের দিকে আছে? যাই হোক, ওই দিন একটু বাড়ির লোকগুলো কাঁদবে, তাও জোরে নয়, ফুপিয়ে ফুপিয়ে। ব্যাস। এরপরে একবারে 10 দিন, কারো 15 দিন, কারো 12 দিন ঘাটক্রিয়া। ওই ঘাটে ওঠার সময় প্রতিবেশীরা একটু দুঃখ প্রকাশ করবে, আর কাঁদবে না, দুঃখ প্রকাশ। পরের দিন সকালেই দুপুরেই ছাদদের লুচি খেয়ে সব শালা ভুলে যাবে। এই তো ভালোবাসা। হরি বল, হরি বল, হরি বল। এটা ঘোর কলিকাল, বললাম না? তাহলে মন আছে কত? ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, আছে কত? 5। শুরু হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, কি 10 মিনিট বসুক, তুমি লুকিয়ে দেখে নাও, হাফ মানুষ গলি দিয়েছে। বেশিক্ষণ থাকতে পারবে না, গলাবেই যেখান দিয়ে না যেখান দিয়ে। ও বাবরি। এইবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3, বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। এই দেখো, রাগ করনি, বুড়ো বয়সে কেন ভজন হবে না এবার বলে দিচ্ছি। আসন পেতে বসলে ঠাকুরকে ডাকবে, নাতনি গিয়ে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়বে, দাদু দোল দোল, দাদু দোল দোল, হয়ে গেল ভজন। আর হবে? আর বুড়ো বয়সে ছেলের মুখ ঝামটা, বৌমার গালাগালি, মন্দির দেখলেই শুধু চোখের জল পেলি, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আর পাচ্ছি না, তুমি তুলে নাও। তবে তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে যেন নাত জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, নাত জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে, ছিল নিজের কাছে 2, নাত জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে, সাধন ভজন হলো না, তোর ভজন সাধন হলো না, ভজন সাধন হলো না, তোর ভজন সাধন হলো না। রে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ নাম, এলি খেলি শুধু চলে গেলি, গোবিন্দ নাম, শুধু এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না, তোর ভজন সাধন হলো না রে। ও মায়েরা, 3টের সময় বলে দিয়ে এবার লীলায় চলে যাই, রাত্রি হয়ে যাবে। না না, বলবো আবার তত্ত্ব, লীলায় গিয়ে বলবো। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকবে। শুরু করবে কখন? যৌবনকাল। তাহলে 24 ঘন্টার যৌবন কোনটা? দুপুরবেলা। ভাতের থালা নিয়ে যখন বসবে, কিচ্ছু নয় বাবা, খুব মন দিয়ে শুনে নিন, এতেই আপনার হয়ে যাবে। ভাতের থালাটাকে একটা প্রণাম করবে, শুধু কিচ্ছু করতে হবে না। কি বলে প্রণাম করবে? ভজনে চ জনার্দনম, হে জনার্দন, আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। ব্যাস, কমপ্লিট ভগবানকে ডাকা। এতে কি উপকার হবে সেটা লিখে নাও মনে মনে। এতে 3টে উপকার তুমি পাবে। কি কি 3টে উপকার? তুমি যত জন্ম মানব কুলে জন্মাবে, মনু সংহিতা বলছি, জীবনে কোনোদিন তোমার অন্নের অভাব হবে না। 2, খাদ্যনালার শ্বাসনাল পাশে যদি খেতে খেতে মৃত্যু হয়ে যায়, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির মাল ভেতরে গেলেই পেটের ডিস্টার্ব। পেট কারো ভালো নেই, জেনে নিন, ও বিগাল লেগেই আছে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 2 নম্বর ভগবানকে কখন ডাকবে? খেয়ে দিয়ে রাত্রিতে শুতে যাবেন বিছানায়, বিছানায় গিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন, শুধু বালিশটাকে দেবতা মনে করে একটা প্রণাম করবেন। কি বলে? শয়নে পদ্মনাভঞ্চ পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। মানুষ তো ঘুমালে মরা, চোখ খুললে সকাল, না খুললে পরকাল। যদি আপনার মৃত্যু হয়ে যায়, শাস্ত্র বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। কেন না? আপনি ভগবানকে জানিয়ে অ্যালট করে তারপর শুয়েছেন। বুঝে নেওয়া গেল? এইবার 3 বারেরটা একটু কঠিন আছে, বলবো কি? 3 নম্বরটা একটু কঠিন। যেমন কঠিন আছে, লাভ আছে 5টা। কি কি লাভ? লাভগুলো আগে বলে দিই নাকি? কি কি লাভ হবে? যাদের সংসারে খুব আর্থিক সংকট, মানে কি বলবো, এদিক দিয়ে আসে ওদিক দিয়ে শেষ, কুলায় না, আপনি 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, কন্টিনিউ, অবশ্যই ভালো ফল পাবেন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 4 থেকে 5 মাস করুন। যাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 2 থেকে 3 মাস করুন। সব থেকে বড় কথা যেটা, প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে, 4। আর 5 নম্বর, যদি আপনার মৃত্যুবৎ ছাড়াও থাকে, 1 বছর 365 দিন করতে পারেন, আপনার মৃত্যুবৎ ছাড়াও দূরে চলে যাবে। এটা সংহিতা বলছে, আমি নই। তাহলে বুঝে নেওয়া গেল, বাবাদের 4টে, মায়েদের 5টা। 4 জন কাকে কাকে প্রণাম করবে আগে সবাই শুনে নাও, তারপরে একটা এক্সট্রা বলে দেবো। 1 নম্বর, পৃথিব্যাং সত্নরূপেণা। বুঝে নেওয়া গেল? বুঝতে পারেননি? বাংলা বলতে হবে তাহলে। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার সকালবেলায় তোমার বক্ষে ফিরে এলাম। 1 শেষ। 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যারা গুরুচরণ আশ্রয় করেননি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা শ্বশুর শাশুড়ি, গুরুজনদের উদ্দেশ্যেও করতে পারবেন। 4, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্য দেবাং বনস্পতি, ওখান থেকে পাওয়ার পেলে তবে হাঁটতে পারবেন, নাহলে পারবেন না। হয়ে গেল। এইবার মায়েদের এক্সট্রা একটা, এতক্ষণ হাতটা এই জায়গায় ছিল, মায়েরা ভালো করে দেখে নিন। এবার বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। কি হবে এতে? প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। এরপর কি বলছে সংহিতা? বলছে 1 দণ্ড নাম করতে হবে। এরপর কৃষ্ণ নাম 1 দণ্ড মানে 24 মিনিট। বাবারা যে কাজে যাবেন মুখে গুনগুন গুনগুন করে নাম করে নেবেন। আর মায়েদের তো কাজ আছে, যখনই ঘর পরিষ্কার করবেন ভালো করে নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনাসি কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ও মায়েরা, কতদিন করবেন? কন্টিনিউ না, 3 মাস 90 দিন আগে ওষুধটা খেয়ে দেখবেন সংসারের কিছু উন্নতি হচ্ছে কিনা, নালে করে কি হবে? বেকার বেকার কাজ হলে তবে তো করব। তবে খেয়াল রাখবেন যেন নাম অপরাধ না হয়ে যায়।
নাম করতে করতে অপরাধ হয়ে যায় বলে নাম কাজ করে না। কি করে অপরাধ হয়? দু তিনটে অপশন দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো। পূর্ণ হবে মনস্কাম, কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া